রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দা'ওয়া আল খায়রি কাফাইলিহি। এই ধরনের হাদিস আরো বহু হাদিসকে সামনে রেখে উলামায়ে কেরাম মাসালা ইস্তেমবাদ করেন। আমরা যেহেতু অনেকে নানা ব্যস্ততার কারণে ইলম শেখা, ইলমের প্রচার প্রসারের সরাসরি আমরা সুযোগ পাচ্ছি না, কিন্তু যারা এই কাজে ব্যস্ত, রাত দিন ইলম শিখছেন, শেখাচ্ছেন, পুরো বাংলাদেশে ইলমের বাতি জ্বালাচ্ছেন, আমরা যদি তাদের পাশে থাকি, তারা ইলম শিখে শেখানোর মাধ্যমে যে সওয়াব পাবে, আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে সমান সওয়াব পাবো। এই হাদিসগুলো তাই প্রমাণ করে। যেখানে কোনো মাদ্রাসা নিয়ে আমার কথা বলার সুযোগ হয়, আমি সবাইকে বলি, মাদ্রাসা করেছেন, জামিয়া রশিদে এক চক্কর দেখে আসুন। মাদ্রাসা করবেন, জামিয়া রশিদে এক চক্কর দেখে আসুন। মাদ্রাসার স্বপ্ন দেখেন, জামিয়া রশিদে এক চক্কর দেখে আসুন। ছেলেকে আলেম বানাবেন, জামিয়া রশিদে এক চক্কর দেখে আসুন। আল্লাহ তাআলা জামিয়া রশিদিয়া যিনি স্বপ্নদ্রষ্টা, যিনি স্বপ্ন দেখেছেন, যার চোখের পানির বৃষ্টির পরে রশিদিয়ার আলোকিত রংধনু নীল আকাশে উড়েছে, হযরত ওয়ালা নায়েব সাহেব সহ তাদের মকবুল যে কাফেলা, সেই কাফেলাকে আল্লাহ তাআলা কবুল করুন বলে আমিন। জামিয়া রশিদিয়া এবং অন্যান্য দ্বীনি প্রতিষ্ঠানের সাথে আন্তরিকভাবে সম্পর্ক রাখব। যদি প্রতিষ্ঠানে বেশি যেতে না পারি, বছরে 1-2 বার হলেও যাব। আর অন্তত ওলামায়ে কেরামের মজলিসে বসবো। ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক গড়া ছাড়া এই যুগে, এই ফিতনার যুগে আপনার ঈমান, আপনার দ্বীন হেফাজতের আপনি কোনো সুযোগ পাবেন না।